প্র্যাকটিক্যাল আরএনসি সিরিজ সার্কিটের সাথে ভোল্টেজ কারেন্ট মেজার করে এবং প্রত্যেকটা প্যারামিটার পার্ট নির্ণয় করবো। এটা হচ্ছে আমাদের সার্কিট। আমার সার্কিট বোঝাই, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এখানে হচ্ছে আমার সার্কিট হচ্ছে কি, এখানে আরএনসি সিরিজ সার্কিট। যেহেতু সিরিজ সার্কিট আছে, সব কিছু প্যারামিটার আমাদের কী হবে, সিরিজে হবে। এখানে হচ্ছে আমরা একটা যে লোড নিচে হচ্ছে রেজিস্টিভ লোড, এটা হচ্ছে বাতি নিচে হচ্ছে 100 ওয়াটের। তারপরে ইন্ডাকটিভ লোড, ক্যাপাসিটিভ লোড। এটা আমরা জানি হচ্ছে অ্যামিটারে সাধারণত সিরিজে লাগাতে, যেহেতু আমরা একটা কারেন্ট মেজার করবো, সেক্ষেত্রে আমরা একটা অ্যামিটারে সিরিজে লাগাইছি। ভোল্টমিটার সাধারণত প্যারালালে নিতে হয়, এই জন্য আমরা এই প্রত্যেকটা লোডের আরএনসি, প্রত্যেকটা লোডের আরএনসি আমরা একটা ভোল্টমিটার সংকেত দিয়েছি। এখানে আমরা ডাটা টেবিল নিয়েছি, এখানে আমরা কী কী ক্যালকুলেশন করে কী কী ভ্যালু আছে সেটা আমরা পরে দিই। হচ্ছে আমরা কী করবো, আমরা কানেকশন। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই, এখানে আমাদের যে এটা হলো ভোল্টমিটার, ডিজিটাল ভোল্টমিটার, যেটা আমরা আরআরএতে সংযোগ করলে ডিরেক্ট আমরা পার্ট যেটা আমরা কম্পিউটারতে নিতে পারি, কিন্তু যে আমরা ডিরেক্ট লোডে আরআরএতে লাগাই দিলে আমরা একটা নিতে পারবো। আর এটা হচ্ছে ভোল্টমিটার, যেটা আমরা কারেন্ট মেজার করব। এটা হচ্ছে আমাদের রেজিস্টার লোডের ক্ষেত্রে আমরা বাতি ইউজ করবো, সেটা হচ্ছে 100 ওয়াট। প্রথমে আমরা সার্কিট ডায়াগ্রামটা আমরা এখানে পাওয়ার নির্ণয় করার ক্ষেত্রে W1 এ আছে BN and cos θ 1, W2 তে আছে AC BN and cos θ 2, অথবা পাওয়ারটা হবে W1 plus W2 আর এই ডাটাতে প্রত্যেকটা যেগুলো আগে পরে দিলেও হবে। তো আমাদের শুরু এখানে আমি কোয়ান্টিটি নিয়েছি, সেখানে হচ্ছে এখানে আমি ওয়াটের করতে পারবো, দুটো সেম। আর এখানে এই দুটো হচ্ছে, এটা হচ্ছে আপনার সিসি আর হচ্ছে টিসি। এখানে আমি কানেকশনটা এখন দেখাবো। এখানে হচ্ছে আমরা দেবো থ্রি ফেজের তিনটা লাইন। প্রথমে আমি লুটগুলোকে স্টার কানেক্ট করব। থেকে আমরা এটা থেকে লাইন, তার মানে হচ্ছে এটা আমার সার্কিট কমপ্লিট। এখন আমার হচ্ছে বেস থেকে লাইন ঢুকবে, রেজিস্টারের এক প্রান্ত দিয়ে ঢুকবে, অপর প্রান্তে বের হবে, এবং রেজিস্টিভের এক প্রান্তে ঢুকে অপর প্রান্তে বের হবে, এবং একইভাবে ক্যাপাসিটিভের এক প্রান্ত দিয়ে অপর প্রান্তে বের হয়ে একদম সোজা নিউট্রালে চলে যাবে। আমাদের সার্কিট কমপ্লিট। এখন যদি আমি আমরা কী করবো, প্রত্যেকটা লোডের আরএনসিতে আমরা একটা ভোল্টমিটার লাগাবো। সেটা আমরা ডিজিটাল ভোল্টমিটার, আমরা ডিজিটাল ভোল্টমিটার সংযোগ করি। এটা আসবে হচ্ছে কম্পিউটারের এখানে এটা যাবে হচ্ছে আমাদের হচ্ছে ক্যাপাসিটি লোডে আরো এবার আমরা লাগাবো হচ্ছে রেজিস্ট্রি লোডের আরএনসি। এখানে লাইন 3 আসবে হচ্ছে, এখানে লাইন 2 জায়গা সহ আসবে এখন এখানে। এবার আমরা কানেকশন করছি ইন্ডাকটিভ লোডের আরএনসি। এখন আমরা টোটাল লাইনের যে ভোল্টেজটা আছে সেটা আমরা ভোল্টমিটারে একটা কানেকশন করে দিয়ে দিলে আমরা লাইনের ভোল্টটাও পেয়ে যাবো এখানে। যেহেতু আমি সাইকেলকে তো এখানে প্রথম আপনার আসছে এটা আমার সার্কিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের সার্কিটটা ঠিক আছে কিনা আমরা
ডায়াগ্রামের সাথে দেখি। আমরা এখানে একটা ডায়াগ্রাম আছে, সাপ্লাই থেকে আমরা কী করছি, একটা অ্যামিটার বের করছি, সেটা হচ্ছে সাপ্লাইয়ের ক্ষেত্রে এই অ্যামিটারটা আমরা বের করছি। আচ্ছা, অ্যামিটার আমরা না এখানে ভোল্ট মিটার সংযোগ করেছি এখানে, কারণ আমরা সাপ্লাই যে কী ভোল্টেজ সেটা দেখবো। অ্যামিটার আমরা এই ক্লিপার মিটারের সাথে আমরা অ্যামিটার করবো। এরপরে হচ্ছে আমরা এই যে লোড লাগানো বাকি আছে, লোডটা লাগাই দেবো। এরপরে আমরা প্রত্যেকটা আধারিতে আমরা একটা ডিজিটাল ভোল্টমিটার লাগিয়েছি। এখন আমরা সংযোগ দিব, সংযোগ দিলে দেখি আমাদের কী হচ্ছে। আমাদের মোটামুটি সবগুলোই লোড পাওয়া গেছে। আমরা সাধারণত জানি কি, ক্যাপাসিটিভ লোডের ক্ষেত্রে সাধারণত ভোল্টেজটা বেশি হয়, একইভাবে রেজিস্টিভ লোডে কম হবে এবং তার থেকে বেশি হবে হচ্ছে ইন্ডাকটিভ লোডে। সো বেশি হয় হলো ক্যাপাসিটিভ লোডে, তার থেকে কম হবে ইন্ডাকটিভ লোডে। সে রেজিস্টিভ লোডের ক্ষেত্রে আমরা সাধারণত ইয়েটা কম পাবো। শুরু হয়ে গেছে, আমরা একটা কানেকশন করছি আবার। ক্যাপাসিটিভ লোডে আমরা কত পাইছি, 220 ভোল্ট, আর ইন্ডাকটিভ লোডে পাইছি 145 ভোল্ট, আর রেজিস্টিভ লোডে পাইছি 84 ভোল্ট। আচ্ছা, এখন টোটাল আমরা লাইনে ভোল্টেজ পাচ্ছি 129 ভোল্ট। আচ্ছা, এখন আমরা কারেন্টটা মেজার করে দেখি। আমরা যদি এই সাপ্লাই লাইনে এখানে যদি এটা দেখি যে আমাদের কারেন্টটা কত আসছে। আচ্ছা, আমরা এখান থেকে দেখি কারেন্ট আসছে এই যে 0.2423 অ্যাম্পিয়ার। এরপরে আমরা যদি এইটাতে দেখি কত কারেন্ট আসে, এটা 0.23, মানে অলমোস্ট সেম কারেন্ট আসছে। তো আমরা এখান থেকে মানে শিক্ষার্থীরা এখান থেকে কী শিখবে, এখান থেকে শিক্ষার্থীরা প্রথমে হচ্ছে আরএলসি সিরিজ সার্কিট কী এবং এর কানেকশন ডায়াগ্রাম শিখবে, এবং রেজিস্টিভ ইন্ডাকটিভ ক্যাপাসিটিভ লোডের ভ্যালুটা কত আসে এবং এর পার্থক্য কত থাকে, ও রেজিস্টিভে কম থাকে না বেশি থাকে, কোনটার কোন ভ্যালুটা থাকে, এই জিনিসটা শিক্ষার্থীরা জানতে পারবে। এছাড়াও এখানে শিক্ষার্থীরা যখন নিজেরা প্র্যাকটিক্যালি করবে আরও অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। তো আমার আজকের আরএলসি সিরিজ সার্কিটের এই ভোল্টেজ কারেন্ট এইগুলো আমরা মেজার করেছি এবং আমরা কম্পেয়ার করে দেখার চেষ্টা করলাম যে ভোল্টেজ কোনটায় কম কোনটায় বেশি আসে। আশা করি শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হবে। আর নেক্সট কোনো প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা দেখা হবে।